রাজধানী সহ সারা দেশে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বিদ্যুতের এই অবস্থা। দেশের কোনো কোনো শহরে ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রাম দিন রাত মিলিয়ে ৬ থেকে ৮ ঘন্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুতে যাওয়া আসার কারণে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। ছোট ছোট উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। এই বিষয়ে আলোচনাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জিয়া এলাকায় লোডশেডিংয়ের পরিস্থিতি কি? বিদ্যুৎ নিয়ে কি বলছে জনগণ? আমি আছি এখন সাভার উপজেলা যে পল্লী বিদ্যুৎ অফিস, সেই অফিসের সামনে। আপনি যেটি জানতে চেয়েছেন যে সাভারের বিদ্যুতের অবস্থা। সাভার আসলে যে আপনি জানেন সাভার একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে প্রচুর গার্মেন্টস শিল্প রয়েছে, এছাড়া রয়েছে ট্যানারি শিল্প, এছাড়া সাভারের ছোট বড় মিলিয়ে প্রায় ২-৩ হাজার শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া রয়েছে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সাভারে অবস্থিত। নবপদাতিক ডিভিশন থেকে শুরু করে সবকিছুই। আপনি যেটি জানতে চেয়েছেন, সাভারের যদি লোডশেডিং এর বর্তমান অবস্থা বলি, আমরা পল্লী বিদ্যুতের সূত্রে যেটি জেনেছি যে সাভারে ২২০ মেগাওয়াট চাহিদা রয়েছে বিদ্যুতের। সেখানে গতকাল পর্যন্ত ওনারা যেটি বলছেন যে এখানে ওনারা পাচ্ছেন হচ্ছে ১১০, ১১৫, কখনো কখনো সে পরিমাণ ৯০-তে নেমে আসছে। তো এ থেকে যেটি আমরা জনসাধারণের সাথে কথা বলছি যে পুরো সময়টি তারা বিদ্যুতের নাকাল থাকেন এবং বেশিরভাগ সময় যে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুতের সরবরাহটা একটু বেশি থাকলে হয়তো বা ১০ ঘন্টা ১২ ঘন্টা তারা সরবরাহ করলে প্রত্যন্ত এলাকাগুলোতে তারা ৭ ঘন্টা ৮ ঘন্টা বিদ্যুৎ দিয়ে থাকেন। এতে করে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। জনসাধারণের কথা বলেছি আমি, তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যুতের বেহাল অবস্থা দেখে। তারা যেটি বলতে চেয়েছেন যে বিদ্যুতের জন্য তাদের দৈনন্দিন যে জীবনযাত্রা সেটি ব্যাহত হচ্ছে, তাদের জীবনযাত্রার যে ঘাটতি খরচ সেটি বেড়ে যাচ্ছে। এছাড়া শিল্প প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেহাল অবস্থা রয়েছে, তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তাদেরকে যে জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে, যেহেতু তেলের দাম বেশি, সেখানেও তাদের বাড়তি যে টাকা গুনতে হচ্ছে বিদ্যুতের এই লোডশেডিং এর কারণে। সব মিলে যেটি বলা যায় যে সাভারের যে শিল্প প্রতিষ্ঠানগুলো, ট্যানারি শিল্প থেকে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং জনসাধারণ তারা আসলে খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা যেটি চাচ্ছে যে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটিকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন এবং তারা যেটি গার্মেন্টস শিল্পকে বাঁচাতে হলে, ট্যানারি শিল্পকে বাঁচাতে হলে এবং সাধারণ জীবনযাত্রার যে মান এবং সাধারণ মানুষের দুর্ভোগ সেটিকে নিরসন করতে হলে, সেটিকে নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে এবং বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য তাদেরকে কাজ করতে হবে। তো ফাহমিদ, এই ছিল সাভারের বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।